হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে 9:20। আমরা ঘুম থেকে উঠেছি অনেক আগেই গাইজ, কিন্তু ব্লগটা স্টার্ট করা হয়নি কারণ যেহেতু 29 তারিখ থেকে আবার আমাদের পরীক্ষা, তাই কিন্তু পড়তে বসেছিলাম সাত সকাল, বুঝছেন। কে থেকে কিন্তু 2026 সালের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। যেহেতু এবার আমাদের স্কুলেও এসএসসি পরীক্ষার সিট পড়বে, তাই যেদিন যেদিন এসএসসি পরীক্ষা আমাদের স্কুল কিন্তু ছুটি, কিন্তু এর ফাঁকে দিন দিন ক্লাস হবে। আর একদিন আমি ইতিমধ্যে যাই নাই। ওই দুই দিন ক্লাস হওয়ার পর আমাদের পরীক্ষা কিন্তু রীতিমতো 29 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তাই তো এখন কি আর করা, নিজেকে পড়তে হবে, তাই পড়তে বসেছিলাম। তো গাইস দেখেন, আমি সকালে উঠে যে এখানে চায়ের জন্য পানি গরম বসে নিছি। দেখেন গাইস, পানি ফুটে গেছে, লবণ দিয়ে নিছি। এবার একটা চামচ নিই। আমাদের বাসায় জানেন আবার ইঁদুর ঢুকছে, পুনরায় আবার ইঁদুর ঢুকেছে। কি আর করব বলেন, ইঁদুরকে আর তাড়ানো যাচ্ছে না। যখন এই যে আম্মু আর পাপাকে নিয়ে যখন ব্যাঙ্গালোর গিয়েছিল ট্রিটমেন্ট করতে, তখন তো আমরা 1 মাস ছিলাম না। আম্মু বাবাকে নিয়ে ব্যাঙ্গালোরে ছিল আর আমরা রাজশাহীতে আমাদের নানার কাছে ছিলাম। তখন তো ইঁদুর আমাদের বাসা খালি পেয়েছে আর একবারে আস্তানা গেড়েছে বলতে গেলে, শান্তি নাই। আর দেখেন এখানে সব থালা বাসনের স্তূপ জমে আছে, আমি ক্লিন করে দিব, কারণ আম্মু কি একবারে এতগুলো কি পারবে বলেন। আম্মু তো এখন ইদানিং অসুস্থ হয়ে পড়ছে। আমার না চা খেতে মন চাচ্ছে না, কফি খেতে মন চাইতেছে। আম্মু বললো সবাই মিলে চা খাই, তো চাই খাই। তো গাইস, চাটা বানিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এক হাতে ক্যামেরা এক হাতে চাটা অবশ্যই অনেক বানানো কঠিন, তাই না। বললাম না আপনাদেরকে, চা বানিয়ে ফিরে আসছি। তো দেখেন এখানে কিন্তু আমার চা বানানো ডান। এখন আমি এই চাগুলোকে নিয়ে টেবিলে যাব। আজকে কিন্তু চায়ের পানি বেশি হয়ে গেছিলো, তো এই চায়ের পরিমাণটা প্রায় অনেক বেশি। তো চাটা রাখি। এটা হচ্ছে আমার আর আম্মুর, এটা হচ্ছে আমার কাপ অ্যান্ড নিম্মির কাপ। আমার কাপ আছে, আমার কাপটা নিয়ে আসি। আমার কাপ, আমার কাপ, আমার কাপ, দিস ইজ মাই কাপ। আচ্ছা, আপনারা কে কোন চা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার দুধ চা আর র চায়ের মধ্যে থেকে দুধ চা বেশি পছন্দ। আপনাদের কার কোন চা বেশি পছন্দ কমেন্ট করে জানাবেন। আর একটা জিনিস আপনাদের দেখানো হয়নি লাস্ট ব্লগে, বাবা কিন্তু কালকে রাতে আসার সময় বিস্কিট এনেছিল, বুঝছেন। এটা হচ্ছে নোনতা টাইপ বিস্কিট মনে হয়, কুইন ব্রেড বিস্কিট অ্যান্ড ফ্যাক্টরি। এটা একটা বিস্কিট, অ্যান্ড এই সাইডে আর একটা বিস্কিটের প্যাকেট আছে। এটা আবার কোনটা, এটা একটা বিস্কিট। এটা কুকিজ টাইপের মনে হচ্ছে, কুকিজ না, এটা বেকারির বিস্কিট টাইপ মনে হচ্ছে কিন্তু আমার কাছে। আর এটা একটু সল্টেড, যেমন ফার্স্ট টাইস থাকে এরকম। ওকে, হবে যে কোনো একটা। আর কালকে বাবা দেখেন এখানে কলা আনছিল, কলাটা কিন্তু খুব একটা পাকে নাই, তাও বাবা কালকে রাতে বলছিল টেস্ট করো। যখন আমরা কলাটা খেলাম, কলাটা কিন্তু তখন একটু কাঁচা কাঁচা ছিল, মানে পুরো কাঁচা না, একটু ভালো মতো পাকে নাই। তো মনে হয় আজকে কলাটা পেকে গেছে। তো দেখেন আমার চা ডান। এখন রান্নাঘরের লাইটটা অফ করে দিই, আর ইলেকট্রিক চুলার লাইনটা এখনই অফ করবো না, কারণ যেহেতুই এখনই চাটা না বানাম, তো ইলেকট্রিক চুলাটা একটু ঠান্ডা হোক। তো এখন সব রেডি, আর আমি চা খেয়ে একবারে কাজে লাগবো, যেহেতু পড়তে বসেছিলাম এতক্ষণ কিছুই করি নাই, সবই এলোমেলো। প্রতিদিনই তো আপনাদের ঘরের লুক দেখাই, আজকে দেখাইনি, চলেন আজকে তাহলে একটু অল্প করে দেখাই নিয়ে আসি। এই যে দেখেন, এটা হচ্ছে আমার বেডরুমের লুক। এই রুমে কিন্তু পাপা শয়, আর আমি ওই আমাদের যেটা হচ্ছে আমার রুম, কিন্তু এই রুমে পাপা শয় এখন। আর আমাদের যে বেডরুম আছে ওখানে আমি, আম্মু আর আমার ছোটো বোন শুয়ে থাকি। তো সকালে উঠে দেখেন এখানে বায়োলজি পড়তে বসেছিলাম, বায়োলজি আর পড়তে বসেছিলাম, গাইড বের করে নিই, যেহেতু অধ্যায় 3-4 আছে, মেন ওগুলোই পড়তেছিলাম। আজকে থেকে যেহেতু এসএসসি 26 ব্যাচের এসএসসি পরীক্ষা শুরু হলো। আবার আমাদের যে নতুন শিক্ষামন্ত্রী এসেছেন, উনি একটা
অনেক কি কথা উঠেছিল যে নাকি আমাদের 2026 সালে নাকি এসএসসি 27 ব্যাচের এসএসসি পরীক্ষা হবে ডিসেম্বর মাসেই। আমি হচ্ছে এসএসসি 28, কারণ আমি এখন ক্লাস 9-এ পড়ছি। দেখা যাক, যদি এই বছর এসএসসি 27 ব্যাচের পরীক্ষা ডিসেম্বর মাসেই হয়, তাহলে আমার এসএসসি পরীক্ষা সামনে বছরে 27 বছর 2027-এ হবে। তো ওদেরকে চা খেতে ডেকে নিই। দেখেন নিম্মি কিন্তু সকালে উঠে এখানে পড়তে বসে গেছে, ও কিন্তু আমি ওর অনেক আগে উঠছি, ও অনেক লেট করে উঠছে আজকে। আমি 7টার সময় উঠছি। তুমি 8টার সময় উঠছো? আমি 8টার সময় উঠছি না, বলো? তুমি 8টার সময় উঠছো। তো গাইস দেখেন এখানে আম্মু বিস্কিটটা খুলতেছে। এই বিস্কিটটা ওর বাবা কালকে রাতে নিয়ে আসছিল। নিমি টেস্ট করো কেমন। আমি একটু বুয়াকে ফোন দিই, মহারানী আজকে কাজে আসছেন কিনা। কেমন কেমন খেয়ে বলো। মজা বলেছে। দেখেন এখানে কিন্তু আমাদের চা খাওয়া শেষ, এখন আমরা কাজে লাগবো। এখন বাজে 10। ফার্স্টে আমি এই ঘরটা গুছাবো, কারণ কালকে আমি চাদরটা চেঞ্জ করেছিলাম, কিন্তু আন্টি আসবে না শুনে পরে চাদরটা চেঞ্জ করার পর চাদরটা রেখে দিয়েছি, যেহেতু কালকে আর কাপড় কাচা হবে না, তো বালিশের কাভারগুলো চেঞ্জ করা হয়নি গাইস। তো আজকে বালিশের কাভারগুলো চেঞ্জ করে নিব, দিয়ে ফুল ঘর গুছিয়ে ফেলবো এখন। ওর মধ্যে রাখেন, আমি নিয়ে নিচ্ছি। আজকে মাছ কত করে? হ্যাঁ, রাখার মতো তাও তো ছোট ছোট একদম। বেলে মাছ কত করে? কোনটা নেবেন? এটা কত আর ওইটা কত? এটা 700 টাকা, ওইটা 600 টাকা। এই যে বন্ধুরা দেখো, বাজার গেছিলাম, আমি গেছিলাম। এগুলো ঢালবো না, কারণ এগুলো একটু ফ্রিজে রাখবো, বুয়া আসলে তারপরেই করবো। এই যে বেলে মাছগুলো নিয়ে এসেছি, জানোই তো যে বেলে মাছ একটু নরম মাছ। আর এখানে নিয়ে এসেছি সরপুঁটি, দেশি মাছটা নিয়ে এসেছি, এটা একটু ভাজা খাওয়ার জন্য নিয়ে এসেছি। এই যে দেখো, এগুলো একটু ডিপে রেখে আসি, তাহলে বুয়া আসলে বের করে দেবো। এগুলো রান্না করবো আজকে। তেলটা নিয়ে এসেছি, বড় মাছ তো ওরা তেল পছন্দ করে। এই যে তেল পছন্দ করো? হ্যাঁ। মাছটা অনেকটা বড় ছিল, অনেক বড়। কই লেজটা কই? এই যে বন্ধুরা দেখো, এই মাছগুলো আমি নিয়ে নিয়েছি, এগুলো ধুয়ে নিচ্ছি। গাইস দেখেন এখানে আম্মু টাটকা টাটকা মাছ কিন্তু একবারে মশলা মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছে, আর এখানে এই যে মাছের মাথাটা রেডি করতেছে। ওই হাঁড়িতে মাথা দুইটা হলুদ লবণ মশলা মাখানো হয়নি, তাই মাখাচ্ছি ওইটা। দেখো এটা হচ্ছে মাছের তেল, তোমরা খাও কিনা আমি জানি না, আমি কিন্তু খাই। আর শুধু আমি খাই না, আমার মেয়েরাও খুব পছন্দ করে। বন্ধুরা দেখো, এটা ভাজা ভাজা হওয়ার। গাইস দেখেন এখানে আম্মু কিন্তু মাছের তরকারিটার ডান, এবার আমি এটার ডাইনিং টেবিলে রেখে দিব। সন্ধ্যা না 7:30 বাজে, নিহা এখানে একটু কফি বানাচ্ছে। আর ও যখন কোনো কিছু করে ওর মেজাজ থাকে 7 আসমানের ওপরে।
খান না? এই হাত দিয়ে খোলো, এই হাত। দেখি, ছাড়ো ছাড়ো। এই যে কফি শুনলাম। দেখো, এই যে মেয়ে রাতের বেলায় এক্সারসাইজ করে বেড়াচ্ছে। এত গরম, ঠাডা পড়া গরম, তার মধ্যে এই মেয়ের কোনো ক্লান্তি নাই। মেয়েটা আসে খালি আমাকে জ্বালানোর জন্য।